1982 সাল, বয়স মাত্র 23। অনেকেই তখন জীবনের পথ খুঁজে ফিরছেন, কিন্তু ব্রিটিশ তরুণী এলিসবেথ বিয়ার্ড নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত। একটি পুরনো মোটরসাইকেলে চড়ে একা বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়লেন। না ছিল জিপিএস, না ফোন, না কোনো স্পন্সর। সঙ্গে ছিল কেবল একটি রোডম্যাপ, কিছু যন্ত্রপাতি আর অটল আত্মবিশ্বাস। সে সময় নারীদের একা ভ্রমণ করা সমাজে ভালো চোখে দেখা হতো না, আর নারী বাইকার, সেটা তো রীতিমতো অসম্ভব কল্পনা। কিন্তু এলিসবেথ এসবের তোয়াক্কা করেননি। তিনি খুঁজেছিলেন স্বাধীনতা, চ্যালেঞ্জ আর এমন এক অভিজ্ঞতা যা শুধু সাহসীদের জীবনেই ঘটে। লন্ডন থেকে যাত্রা শুরু করে তিনি প্রথমে ইউরোপ পেরোলেন, তারপর বাইক পাঠালেন নিউ ইয়র্কে। সেখান থেকে বাইক চালিয়ে পেরিয়ে গেলেন গোটা আমেরিকা। এরপর গেলেন অস্ট্রেলিয়ায়, যেখানে ভয়াবহ দুর্ঘটনায় বাইক দুমড়ে মুচড়ে যায়, কিন্তু এলিসবেথ নিজেই তা মেরামত করে আবার রওনা হলেন। এরপর এশিয়ার পথে পড়লেন আরো কঠিন সব বিপদে: অসুস্থতা, পাসপোর্ট হারানো, চুরি, শত্রুতা। অনেক জায়গায় নিজেকে কম বিপজ্জনক দেখানোর জন্য তাকে ছদ্মবেশ ধারণ করতেও হয়েছে। তবুও কোথাও থামেননি, কারণ তার কাছে ফিরে যাওয়ার কখনোই ছিল না কোনো বিকল্প। প্রায় 2 বছর ধরে তিনি 35,000 মাইল পথ পাড়ি দেন। প্রতিটি মাইল ছিল সংগ্রাম, কিন্তু প্রতি মোড়েই ছিল জয়। অবশেষে 1984 সালে যখন তিনি ব্রিটেনে ফিরে এলেন, তখন তিনি ইতিহাস গড়লেন। তিনি হয়ে উঠলেন প্রথম ব্রিটিশ নারী যিনি একা মোটরসাইকেলে পৃথিবী ঘুরেছেন। কিন্তু দুঃখজনকভাবে সে সময় তার এই কীর্তি নিয়ে কেউই আলোচনা করলো না। কোনো সংবাদপত্র তাকে নিয়ে শিরোনাম করলো না, কোনো সাক্ষাৎকার, কোনো পুরস্কার, কিছুই মিলল না। তাই এলিসবেথ নিজের গল্প চেপে রেখে আবার নিজের জীবনে ফিরে গেলেন। 3 দশক পর তিনি লেখেন নিজের জীবনের গল্প, লোন রাইডার নামের আত্মজীবনী। সেই বই প্রকাশের পর বিশ্ব অবশেষে শুনল তার কথা। তিনি হয়ে উঠলেন অনুপ্রেরণা, বিশেষ করে সেই নারীদের জন্য যাদের সবসময় বলা হয় তুমি পারবে না। এলিসবেথ আমাদের শিখিয়েছেন সত্যিকারের সাহসের কোনো লিঙ্গ নেই। একা চলার পথ কখনোই সহজ হয় না, কিন্তু তাতেই তৈরি হয় শক্ত ভিত। তিনি প্রমাণ করেছেন যাত্রা শেষে যদি কেউ হাততালি নাও দেয়, তবু সেই পথ আপনাকে বদলে দেয় চিরতরে। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।